আমরা বাংলা ভাষার জন্য জীবন দিলাম, সে দেশে আপনার দলের নাম জামাত ইসলাম কেন হবে? জামাত ইসলাম হওয়ার তো দরকার নেই। দেশে তো অনেক ভালো ভালো শব্দ আছে, অনেক রাজনৈতিক দল হতে পারে, নাম হতে পারে, তা না রেখে আপনারা ডাইরেক্ট জামাত ইসলাম নাম রেখেছেন এজন্যই যে আপনারা ইসলাম শব্দটাকে পুঁজি করে, ইসলাম শব্দটাকে বিক্রি করে আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেন। আর এরাই কিন্তু আমাদের শহীদ মিনারটাকে ভেঙেছে। এই গত 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় কিন্তু শহীদ মিনারটা আমরা ভাঙতে দেখেছি। আমার সেদিন অনেক খারাপ লেগেছিল। এই শহীদ মিনার, এই স্মৃতিসৌধ আমার দেশ, এই শহীদ মিনার স্মৃতিসৌধ আমার ইতিহাস। আপনারা আমার দেশ নিয়ে টানাটানি করছেন, আমাদের ইতিহাস নিয়ে টানাটানি করছেন, আমাদের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছেন ইসলামের নামে। এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। তার উপর আবার পয়লা বৈশাখে যদি আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করি, তারা 200 গরু জবাই করবে। তো বৈশাখের সাথে গরুর সম্পর্ক কি? খালি গরু খাওয়া মুসলমান, এটা তো কোনো প্রয়োজন নেই। গরু জবাই দিয়ে খাবেন আপনারা আপনাদের উঠানে খানেতে। পয়লা বৈশাখের প্রোগ্রাম ধ্বংস করে তো খাওয়ার দরকার নেই। পয়লা বৈশাখের প্রোগ্রাম এটার সাথে ইসলাম টেনে নিয়ে আসা, মিক্সড করে ফেলার তো কোনো দরকার নেই বলেন। আর ওরা তো নিজেরা নিজেদের পরিচয় দিতে পারছে না যে আমরা জামাত ইসলাম করি। এখন এদেরই এক অংশ তৈরি জনতার নামে এভাবে মপ করে বেড়াচ্ছে। এই যে জামাত ইসলাম একদিকে গণতন্ত্রের কথা বলছে, আরেকদিকে বলছে আমরা ইসলামী সংগঠন। এই টোটাল একদিকে হচ্ছে সাধারণ মফস্বল পর্যায়ে যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, তাদেরকে বোঝাচ্ছে আমরা ধর্মীয় সংগঠন, আমাদের সাথে রাজনীতি করেন। আবার আরেকদিকে বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই টোটাল তাদের এই রাজনীতিটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন বা কীভাবে দেখেন? জামাত ইসলামের রাজনীতিটা তো একটা এমন একটা দর্শন ওদের, যে দর্শনটাই আপনার অন্ধ দর্শন। তা না হলে ওরা কিসের জন্য ইসলাম শব্দটাকে পুঁজি করবে? এর আগেও বলেছি। তাহলে কি আপনাদের দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? আছে, তাদেরকেও রেখেছে। আবার কিছু মহিলাও ইদানিং এরা রেখেছে। কিন্তু মূলত এরা ধর্মান্ধ বলেই আমি মনে করি। তা না হলে এভাবে দেশ জায়গায় জায়গায় আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার কোনো অধিকার তাদেরকে দেয়নি। কারণ সংস্কৃতি আর ধর্ম, দেশ, রাজনীতি, ধর্ম আপনি সব মিলিয়ে ফেলার প্রয়োজন নেই। রাজনীতি রাজনীতির মতো চলবে, দেশ দেশের মতো চলবে, ধর্ম আমাদের মনের বিষয়। জামাত ইসলাম, আমি মনে করি না যে দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওরা অধিক ভোট পাবে বলে আমি মনে করি না। জামাত ইসলামে যুক্ত হলে আপনার জান্নাতে চলে যাবেন, এমন একটা বার্তা দিয়ে তারা সবাইকে আহ্বান করছে, আসেন না জামাত ইসলামে যোগদান করেন, জামাত শিবিরে যোগদান করেন, আপনার জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। ওপেন বক্তব্য, আপনি কি বলবেন? জামাত ইসলামের একজন আছে না ইসলামী বক্তা, আজহারি সাহেব। তা আজহারি সাহেব যখন মাহফিলে বক্তব্য দেয় তখন কিন্তু উনি বলে না যে এত লক্ষ টাকা দিতেই হবে। তাহলে মাহফিলের প্রথম শর্ত হলো, যদি কোনো হুজুর বক্তব্য দিতে আসে উনি বলতে পারবে না যে এত টাকা দিতেই হবে, তা না হলে আমি মাহফিলে কথা বলবো না। উনি প্রথমেই তো আউট হয়ে গেলেন। উনি টাকার বিনিময়ে মাহফিলে আসতেছেন, তিনি সানগ্লাস পরে মাহফিলে কথা বলেন। তারপর উনার কথার মূল বক্তব্য কি? আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন সেই স্ত্রীর বর্ণনা উনি দিচ্ছেন, খুবই অশ্লীল। এগুলো তো মাহফিলের কথা হতে পারে না। মাহফিল মানুষকে সত্যিকার রাস্তা দেখাবে। কিন্তু ওরা জান্নাতের নামে, যারা জান্নাতের নামে এরকম মাহফিল করে বেড়ায় তথাকথিত, আর মহিলাদের শরীরের বর্ণনা দেয়, সেই সব মানুষের সাথে জান্নাতে যাবো এই কথা আমরা ভাববো কেন? আর জান্নাতের টিকিট বলেন কেউ জানে না, শুধু সৃষ্টিকর্তা জানে যে আপনি আস্তিক না আপনি নাস্তিক। কাউকে নাস্তিক বলার কোনো ক্ষমতা আপনাকে দেয়া হয়নি।